71-এ যারা পাকিস্তানের পক্ষ নিছে, অখণ্ড পাকিস্তানের, এইটা আমি দোষ মনে করি না। দিস এ পলিটিক্যাল ওপিনিয়ন। কিন্তু সে ক্রিমিনাল অফেন্স করছে কিনা, দ্যাট ম্যাটার্স। একটা পলিটিক্যাল ওপিনিয়ন থাকতেই পারে না, ওই সময় সে মনে করছে যে এই বিগেস্ট মুসলিম কান্ট্রি হিসেবে পাকিস্তান এক্সিস্ট করা উচিত, সে মনে করছে, এটা তার ওপিনিয়ন। কিন্তু সে রেপ করছে কিনা, হত্যা করছে কিনা, সে কোনো ক্রিমিনাল অফেন্স, যুদ্ধাপরাধ যেটাকে বলে, সেটার বিচার হবে। এই কথাটুকু ছাড়া বাকি সবকিছু বাদ দেন। এর চেয়ে সুন্দর বুঝ দেওয়ার মতন কথা আমি আর খুঁজে পাই না। কোনো ওপিনিয়ন এবং তা দেওয়ার পেছনের কারণ জানতে হলে আমাদেরকে ওই সময় এবং পরিস্থিতির উপর গবেষণা করতে হয়। ওই সময় এবং পরিস্থিতিটা কেমন ছিল তা উপলব্ধি করা খুবই জরুরি। নয়তো আপনি আমি ভুল করব, শতভাগ, এবং বোধায়ের পরিচয় দিব। খেয়াল করুন, ৭১-এ আমি পক্ষ নিতে গিয়ে হয়তো গুরুত্ব দিব আমরা এখন একটি শক্তিশালী রাষ্ট্রের সাথে যুক্ত আছি, আলাদা হলে ক্ষুদ্র এবং দুর্বল হয়ে পড়ব। আমার এই চিন্তাটা কি স্বাভাবিক না? আমার তখন হয়তো ধারণা হয়েছিল হয়তো ভারত চাচ্ছে আমরা আলাদা হই, এতে আমরা দুর্বল হয়ে পড়বো এবং ভারত আমাদের উপর কর্তৃত্ব করতে পারবে। আমার এই চিন্তাটা কি লজিক্যাল না? আমি পাকিস্তান আমলে ভালো একটি চাকরি করি, ভালো ফ্যাসিলিটি পাই, আমি তো চাইতেই পারি যে দেশ ভাগ না হোক। আবার দেখুন, আমরা কি চাইবো যে চট্টগ্রাম বাংলাদেশ থেকে ভাগ হয়ে যাক? কয়জন চাবে? খুঁজে দেখেন, চট্টগ্রামের খোদ বাসিন্দাদেরও একটা অংশ এটা চাইবে না। দেখেন তো এদের সাথে পাকিস্তান পন্থীদের মিল খুঁজে পান কিনা। যারা এই কথা বলবে তাদের এত টুকরো হবে এই সরকারে, যে গুন্ডা ধরন যে আইন হয়ে গেছে না। যারা বলবে ভারত তেরে টুকরে হোঙ্গে, আমরা তাদেরকে বলি তেরে কো শর্মে গলি মারেঙ্গে, ফুলে আম মারেঙ্গে। এখন চট্টগ্রাম এটা চাইলে আপনি আমিও এই একই কথা বলবো। এই এদের মতো তারাও তো চেয়েছিল পাকিস্তান থাক। এখন ইন্ডিয়া ভাগ হয়ে গেলে তাদের কি অবস্থা হবে? রাজাকার, তাই না? তারা ভাগ হতে চাচ্ছে না, তারা একসাথে থাকতে চাচ্ছে, তাই তারা দেশপ্রেমিক। আর যারা ভাগ হতে চাচ্ছে তারা এরা অ্যান্টি ন্যাশনাল। এদের ডিএনএ তে দেশদ্রোহিতা আছে, এদের বাপের ঠিক নেই, এদের মা বাবার ঠিক নেই, এরা কোথায় থেকে এসছে, কোথায় যাবে তার কোনো ঠিক নেই। পাকিস্তান ভারত ভাগই হয়েছে হিন্দু মুসলিম দুইটি জাত নিয়ে। তো আমি তো চাইতেই পারি যে আমরা মুসলিমরা একসাথে থাকি, একটি রাষ্ট্র হিসাবে, একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে একসাথে থাকি। আবার নাও চাইতে পারি, আপনি না চাইলেও অনেকেই চাইতে পারে। আমরা ৪ ভাই, সবাই চাচ্ছে আলাদা হতে, আমি চাচ্ছি একসাথে থাকতে। এটা আমার ওপিনিয়ন, আমার দূরদর্শী চিন্তা, আমার মানসিকতা। এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারি করে বলেই যে আমাকেও আলাদা হতে চাইতে হবে, এরকম ওপিনিয়ন দিতে তো আমি বাধ্য না। আর পরবর্তীতে ভাইয়েরা আলাদা হয়ে গেল, তাই বলে আমি কি রাজাকার হয়ে গেলাম? এখন বলুন, এখানে কোন চিন্তা এবং ওপিনিয়ন দেওয়াটা আমার অপরাধ? আমার কাছে তো এর একটাও আমার অপরাধ না, বরং তা ছিল আমার দূরদর্শী চিন্তা ও বুদ্ধিমত্তার পরিচয়মূলক ওপিনিয়ন। এমনকি আমার ওই ওপিনিয়নটা ভুল ছিল এটা স্বীকার করাটাও আমার জন্য আবশ্যক না। অর্থাৎ এই স্বাধীন দেশে একজন স্বাধীন ব্যক্তি স্বাধীনভাবে বলতে পারবে পাকিস্তান থেকে ভাগ হওয়াটা ভুল ছিল, ওই সিদ্ধান্তটা ভুল ছিল তার যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গিতে। এবং সে এই দাবিও করতে পারবে যে যারা মুক্তিযুদ্ধে ছিল তারা ছিল মূলত দেশদ্রোহী, দেশপ্রেমিক না। কারণ তখন তো বাংলাদেশই ছিল না, দেশ ছিল পাকিস্তান, তারা দেশের বিরুদ্ধে গিয়েছিল, এটাই বুঝতে চান না। তাহলে দোষ কখন হবে? দোষ হবে যখন তারা ক্রিমিনাল অফেন্স করবে, যখন দোষ করবে। সাজা দেয়া যায় তাদেরকে যারা যুদ্ধাপরাধী, ন্যায় তা ন্যায়, আর অন্যায় হলো অন্যায়। এখন আপনাকে বিচার করতে হবে ন্যায় এবং অন্যায়ের বাটখারায়।